সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশান। ডিস্কো ডান্সার থেকে পর্দায় অ্যাংরি ইয়াং মেজাজে আগুন ঝরানো ডায়লগ, সিনেমা হলে জনতার হাততালি, তাকে ছোঁয়ার আকুতি। রূপলী পর্দার নায়ক, সেই ৮০-র দশক থেকে রূপলী পর্দায় রাজ করে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। ৫ দশকের ক্যারিয়ারে বহু হিট মুভি তার ঝুলিতে। রূপলী পর্দার এই নায়ক এখন জনতার দরবারে, মুখে রাজনৈতিক নেতাদের মতো চিমটি কাটা ডায়লগ। হিন্দুরা কোথায় যাব, সেই জন্য বলছি এইবার সবাই মিলে এক ছাতার নিচে এসে বিজেপিকে ভোট করুন। কারণ বিজেপি একমাত্র পার্টি যারা লড়ে ক্ষমতায় আসলে পরে আপনাদের সবাইকে রক্ষা করতে পারে। নায়ক যখন পলিটিশিয়ান, তৃণমূলের রাজ্যসভার সাংসদ থেকে এখন বিজেপির ঘরের ছেলে। মিঠুনের কারিশমাকে কাজে লাগিয়ে বিজেপি ২৬-এর বিধানসভা নির্বাচনে জিততে চায়। মিঠুনকে দেখতে মাঠ ভরবেই। মিঠুন চক্রবর্তী থেকে এখন মহাগুরু। সিনেমার চরিত্র হয়ে ওঠা ফাটাকেষ্ট কিংবা বারুদের সেই পুলিশ অফিসারের ভূমিকায় দেখা মিঠুনকে দেখতে ভিড় তো হবেই। সেই ভিড়ে মিশে থাকবে আম জনতা থেকে মিঠুন ফ্যান, বিজেপি থেকে তৃণমূল দলকে সমর্থন করা আম পাবলিকও। কিন্তু প্রশ্ন হচ্ছে, মিঠুনকে ময়দানে নামিয়ে বিজেপির কতটা লাভ হবে? আদৌ কি মিঠুন ফ্যাক্টর হয়ে উঠবে পদ্ম শিবিরে? যদিও মিঠুন চক্রবর্তীর জনসভায় থাকা মানেই কানায় কানায় পূর্ণ বিজেপির জনসভার মাঠ। মহাগুরুকে পাশে পেয়ে বিজেপি নেতাদের মুখে যেমন চওড়া হাসি থাকছে, তেমনি মাঠে আসা জনতাকে খুশি করতে একের পর এক সিনেমার ডায়লগ দিয়ে জনতার মন জিতছেন মিঠুন চক্রবর্তী। আমি জল ঢোড়াও নই, বেলে গোড়াও নই, আমি চাঁদ কুকুরো, শুধু দুধ কলা খাই। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করেন তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। ২৬-এ ভোটের আগে ঘর গোছাতে বদ্ধপরিকর বিজেপি। বঙ্গ বিজেপির ঘরের কোন্দল ঢাকতে মিঠুন হয়ে উঠেছেন পদ্ম শিবিরের প্রচারের মুখ। তাই তো বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা নামক কর্মসূচিতে বিভিন্ন জেলায় মিঠুনকে সামনে রেখে জনসভা করে মাঠ ভরাচ্ছে বিজেপি। নদিয়া, আসানসোল থেকে আরামবাগ চষে বেড়াচ্ছেন মিঠুন চক্রবর্তী। শুধু চষে বেড়াচ্ছেন বলা ভুল হবে, তৃণমূলকে আক্রমণ করা থেকে দলের নেতা কর্মীদেরও ভোকাল টনিক দিচ্ছেন মহাগুরু। কোন্দল মেটাতে কাটা ঘায়ে মলম দিচ্ছেন বিজেপির এই কেন্দ্রীয় কমিটির নেতা। তারপরে বলি কি, আপনাদের মধ্যেও যদি কোনো মনোমালিন্য থাকে তো দয়া করে ইলেকশন অবধি সেটাকে মিটিয়ে নিন, তারপরে সবাই মিলে একসাথে লড়ুন, লড়ে জিতিয়ে আনুন বিজেপিকে। ২৩শে ডিসেম্বর নদিয়ার বিজেপির জনসভায় ছিলেন মিঠুন চক্রবর্তী। মতুয়াদের নিয়ে এই জেলায় আড়াআড়ি অবস্থান বিজেপি তৃণমূলের। সম্প্রতি এসআইয়ের আবহে ভারতের নাগরিকত্ব পাওয়া নিয়ে আতঙ্কে মতুয়াদের মন পেতে বিজেপি তৃণমূল একে অপরকে দোষারোপের পালা জারি রেখেছে। জানিয়ে বিতর্কও কম হচ্ছে না। তৃণমূলের দাবি, বিজেপির সিএএ, এনআরসি, এসআইয়ের কারণেই মতুয়ারা বিপদে পড়েছে। অন্যদিকে বিজেপির আশ্বাস, সিএএ এর মাধ্যমে সব মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। তাই বিতর্কের আবহে নিজেদের জেতা আসন ধরে রাখতে মরিয়া পদ্ম শিবির। তাই বিজেপির পরিবর্তন সংকল্প জনসভা থেকে তৃণমূলকে কড়া বার্তা দিয়েছেন মিঠুন চক্রবর্তী। মতুয়াদের মাটি থেকে মিঠুন চক্রবর্তী তৃণমূলের বিরুদ্ধে সর্বধর্ম সমন্বয়ে একজোট হয়ে লড়ার বার্তা দিলেন। তৃণমূল যখন বাংলা বাঙালিদের নিয়ে গলা ফাটাচ্ছে, তখন মিঠুন চক্রবর্তীর মুখে শোনা গেল এই বাংলা আর সেই সোনার বাংলা নেই। ভয় ধরতে আরম্ভ করেছে, কেন আমরা যদি এখন না একটা হই তাহলে বাঙালির তো চলে যাবে। যারা হিন্দু, বাঙালি নয় নন বাঙালি, তাদেরও বলছি যে সবাই একসাথে হন। যে পার্টিতে আছেন, যে পার্টিতে হিন্দুরা আছে, তারা সবাই বেরিয়ে আসুন, একসাথে লড়ুন। এই সরকারের পতন হতেই হবে, তা নাহলে এই কমবে না, এই বেড়েই চলবে।
বিনোদন আপনি গোটা বিশ্ব ঘুরেছেন, আপনি নিজে একজন সেলিব্রিটি। মেসিকে নিয়ে যা হলো কলকাতায়, এটা নিয়ে আপনি কি বলবেন? আপনি কলকাতা না, এটা পুরো রাজ্যেই কোথাও না কোথাও কিছু হয়েই চলেছে। এই রাজ্য সে রাজ্য নয়, সে বাংলা নয়। যে বাংলা আমরা দেখে আসছি সে বাংলা নয় এটা। প্রত্যেক দিন, এভরিডে, অলমোস্ট এভরিডে সামথিং অর দি আদার হ্যাপনিং, যেটা নেওয়া যাচ্ছে না। মিঠুন চক্রবর্তী বিজেপির পরিবর্তন সংকল্প কর্মসূচির অঙ্গ হওয়ায় বিজেপি নেতাদের মুখে চওড়া হাসি। মঞ্চে তাকে ডাকা হচ্ছে মহাগুরু বলে। অন্যদিকে মিঠুন চক্রবর্তী মঞ্চে উঠতেই শোনা যাচ্ছে জয় শ্রীরাম স্লোগান। বিজেপির সংকল্প যাত্রায় অক্সিজেন যোগাচ্ছেন রূপলী পর্দার এই মহাগুরু। নদিয়া থেকে নজর রাখবো এবার আসানসোলের দিকে। সেখানেও দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। এখন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। নদিয়াতে যখন মিঠুন চক্রবর্তীর বক্তব্যে একজোট হয়ে লড়ার বার্তা কিংবা তৃণমূলের বাংলা বাঙালি নিয়ে আওয়াজ তোলার পাল্টা আক্রমণ, তখন কুলটিতে বাংলাদেশ নিয়ে তৃণমূলকে খোঁচা। বিজেপির বিরুদ্ধে ওঠা মেরুকরণের অভিযোগকে নস্যাৎ করতে মঞ্চে উঠে আগাগোড়া চাঁচা ছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ শানালেন মিঠুন চক্রবর্তী। উঠে এলো হুমায়ুন কবিরের প্রসঙ্গ। বিজেপি ভারতীয় মুসলমানের বিরুদ্ধে নয়, কিন্তু বিজেপি যারা ভারতে থেকে ভারতের ক্ষতি করে, ক্ষতি ভাবে, সেই সব মুসলমানের বিরুদ্ধে। সেটাই হলো একমাত্র ব্যাপার। আর তাদের দিয়েই আমাদের সরকার তাদের প্রদর্শন দিচ্ছেন, তাদের দিয়ে উস্কানি দিচ্ছেন, তাদের দিয়ে সব কাজ করাচ্ছেন। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে যান, কিছুদিন আগে হুমায়ুন কবির সাহেব বলেছিলেন যে আমরা 70% মুসলমান, 30% বাঙালি আছি। আমি 30% হিন্দুদের কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেব। তার উত্তরে আমি বলেছিলাম, আমি ভেবেছিলাম চিফ মিনিস্টার কিছু বলবেন, যেসব কথা বলতে নেই, কিন্তু উনি কিচ্ছু বলেননি। আমি বলেছি। শুধু তৃণমূলকে খোঁচা দিয়ে ক্ষান্ত হননি মিঠুন চক্রবর্তী। আসানসোলের পর খানাকুলের পরিবর্তন সংকল্প যাত্রায় যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তার বক্তব্যে বুঝিয়ে দিয়ে যান আরামবাগ মহকুমায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট। তাই মঞ্চে হাজির হওয়া বিজেপির বিধায়ক, সভাপতি, সহসভাপতি, প্রধান, উপপ্রধান সহ বিভিন্ন মণ্ডল কমিটির নেতাদের নির্দেশ দিলেন, যদি মনোমালিন্য হয়ে থাকে তাহলে মিটিয়ে নিন, গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে নিন। আগামী নির্বাচন পর্যন্ত আপনারা এক হয়ে কাজ করুন, এই বার্তাই দিলেন মিঠুন চক্রবর্তী। কোনো মনোমালিন্য থাকে তো দয়া করে ইলেকশন অবধি সেটাকে মিটিয়ে নিন, তারপরে সবাই মিলে একসাথে লড়ুন, লড়ে জিতিয়ে আনুন বিজেপিকে। বিধানসভা ভোটের আগে যে যে আসনগুলিতে বিজেপির শঙ্কা রয়েছে সেই সব জেলায় দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে। 2021-এ বাংলা থেকে বিজেপি 77টি আসনে জয়ী হয়েছিল, এখন তা কমে প্রায় 66। রাজ্যে যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয় তা শাসক দলের পক্ষে যাওয়ায় বিজেপির বিধায়ক সংখ্যা কমেছে, জেতা আসন হাতছাড়া হয়েছে। তারপরে রয়েছে দলবদলের ধাক্কা। শিবির বদলেছেন মুকুল রায় থেকে হরকালী প্রতিহার, তন্ময় ঘোষ ও সুমন কাঞ্জিলাল। সব মিলিয়ে কমেছে বিজেপির বিধায়ক সংখ্যা। তাই 26-এ ভোটের আগে ক্ষত মেরামতি করতে ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিজেপি। তাই গোষ্ঠী কোন্দল যাতে কাঁটা না হয় তার জন্য মিঠুনকে সামনে রেখে জনসভায় লোক টানছে বিজেপি। বিজেপির কর্মীরা যে মিঠুনকে পাশে পেয়ে উজ্জীবিত তা বেশ টের পাওয়া যাচ্ছে। বলা ভালো, মিঠুন চক্রবর্তী এখন বিজেপির ক্ষতে সঞ্জীবনী মলম।